সিংহাসনে আরোহণ করে ক্ষমতা টিকে থাকার জন্য সে ভাবলো আমার বায়াত তলব করা প্রয়োজন। তাই সে বায়াত তলব করার জন্য হযরত ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মদিনার গভর্নর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এজিদের দরবারে গেলেন। তারপর আলোচনা করলেন। আলোচনা করলে মদিনার গভর্নর বলতেছে, এ ইমাম হুসাইন, এজিদ আপনাকে বায়াত গ্রহণ করার জন্য তলব করেছে। ইমাম হুসাইন বলেন, এজিদ হলো ফাসিক, আমি কেমন করে তার হাতে বায়াত গ্রহণ করি? আমি কখনোই পারবো না, কখনোই পারবো না এমন পাপিষ্ঠ এজিদের হাতে বায়াত গ্রহণ করতে।